আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। আজ থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা 2026 শুরু হচ্ছে এবং চলবে আগামী 20 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষায় 1,35,089 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। এর মধ্যে 63,928 জন ছাত্র এবং 68,161 জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে 82,426 জন, বিজ্ঞান বিভাগে 39,411 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 13,252 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে খুলনা জেলায় 21,428 জন, সাতক্ষীরায় 14,247, বাগেরহাটে 11,926, যশোরে 22,088, ঝিনাইদহে 16,349, মাগুরায় 8,076, নড়াইলে 6,164, কুষ্টিয়ায় 19,749, চুয়াডাঙ্গায় 8,962 এবং মেহেরপুর জেলায় 6,200 জন পরীক্ষার্থী রয়েছে। বিভাগের 10 জেলায় 2,572টি বিদ্যালয়ে মোট 299টি কেন্দ্র খোলা হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মহানগরীতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে 200 গজের মধ্যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা ও মিছিল করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না এবং কোনো বাদ্যযন্ত্র বা লাউড স্পিকার দ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবে না। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাম রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধ ও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে সারা দেশে গতকাল থেকে একযোগে শুরু হয়েছে হাম রুবেলা বা এমআর টিকাদান ক্যাম্পেইন। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এ কর্মসূচির আওতায় খুলনা বিভাগের 10 জেলায় 14,936টি টিকা কেন্দ্রের মাধ্যমে 6 মাস থেকে 59 মাস বয়সী 15,97,821 জন শিশুকে 1 ডোজ করে হাম রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হক গতকাল ফুলবাড়ি গেট বক্ষব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। খুলনা বিভাগের স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আকিবউদ্দিন, খুলনা ইউনিসেফের চিফ মোহাম্মদ কাউসার হোসেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে 93,788 জন এবং জেলার 9টি উপজেলায় 1,58,520 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে 22 নম্বর ওয়ার্ডের কাস্টমঘাট আমিরা বানু বেগম নগর মাতৃসদনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এছাড়া সাতক্ষীরা জেলায় 1,78,815, বাগেরহাটে 1,48,000, যশোরে 2,84,800, ঝিনাইদহে 1,88,583, মাগুরায় 87,135, কুষ্টিয়ায় 2,30,926, চুয়াডাঙ্গায় 1,03,05 এবং মেহেরপুরে 55,253 জন শিশুকে 1 ডোজ করে হাম রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভাগের 10 জেলায় 2,989 জন টিকাদানকারী এবং 7,754 জন ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন। খুলনা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে মানববর্জ্য অপসারণের জন্য নতুন ভ্যাকুট্যাগ গাড়ির যাত্রা শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। কেসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তির এই গাড়ি ব্যবহারের মাধ্যমে নগরীর স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়ন সহ পরিবেশসম্মত উপায়ে বর্জ্য অপসারণ করা সহজ হবে। কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করা হয় এবং মহানগরীর বিভিন্ন থানা এলাকার তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় মার্চ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুলিশ কমিশনার
কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 24শে এপ্রিল দেশব্যাপী একযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষা 2026 সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল যশোর বাউবি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাউবির আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে উপ আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরের সারসায় উলাশির জিয়ার খাল পুনঃখনন উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির এক আলোচনা সভা গতরাতে বেনাপোলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে ব্যাপক জনসমাগমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ 9টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। খুলনা মহানগরীর খালিশপুর প্রভাত স্কুল মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় খুলনা কলেজিয়েট স্কুল 8 উইকেটে ন্যাশনাল হাই স্কুলকে পরাজিত করেছে। ন্যাশনাল হাই স্কুল প্রথমে ব্যাট করে 34 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 200 রান সংগ্রহ করে। জবাবে খুলনা কলেজিয়েট স্কুল 26 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 201 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের গতকালের খেলায় যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 5 উইকেটে ঝিকরগাছা বিএম মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করে 32 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 103 রান সংগ্রহ করে। জবাবে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 27 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এছাড়া মোংলা বালুর মাঠে এমপিএল 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় কেবি একাদশ 14 রানে আয়াত সিলাইন একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।